কন্টেন্ট মনিটাইজেশন ভিডিওতে ভিউজ থাকুক বা না থাকুক এই সেটআপটা এখন কম বেশি সবাই পাইয়ে যাইতেছে। এই বিষয় নিয়ে আমিও কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো বলতে বলতে কিন্তু 5টা রোজা চলেই যেতেছে আর আলহামদুলিল্লাহ এই 5টা রোজাই রাখলাম। এখন কিন্তু বাইরে অনেক রোদ আর এই রোদের মধ্যে আমরা 3 জনে মিলে আইয়ে পড়ছি কোলায় কিছু হাগড়া আর কিছু কাঁচা টমেটো নিমু। তো এই জায়গায় আমি হাগড়া তুলে নিছি আর এই যে কিছু কাঁচা টমেটোও তুলে নিতেছি। আর আমার পোলারা কইতেছে হাগড়ায় যে ফুলগুলা হয় ওইটা নাকি করল্লা। যাই হোক, এখানে আইসা তাড়াতাড়ি আমি রান্না বান্না চড়াই দিছি। এখানে আমি বুটটা আগে বাগার দিয়ে নিছি, তারপরে এই জায়গায় হাগড়া আর আলু দিয়ে আমি রান্না করে নিমু। এই জায়গায় আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে কষাই নিতেছি। আর এই যে আমার ছোট পোলায় দেখতেছেন, আমার পোলারা কিন্তু দুইটা পোলাই কিন্তু আমি রান্না করার সময় আইয়া চুলায় জাল দিব। দেখেন আমার ছোট পোলাটা কি সুন্দর মাশাআল্লাহ দিলে চুলায় জাল দিতে পারে, ফু দিতেছে। তো যাই হোক, ওই জায়গায় জাল দিতেছে আর আমি এই জায়গায় রান্না বান্না করে নিতেছি। এখানে ওই যে হাগড়া তুলে আনছিলাম, হাগড়া আলু আর টমেটো দিয়ে আর কিছু চাবিলা মাছ দিয়ে আমি রান্না করে নিছি। আর এই হাগড়া কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে। আর কোলার থেকে যে কাঁচা টমেটোগুলো আনছিলাম, ওই কাঁচা টমেটো তারপর কাঁচা মরিচ এইগুলো সব কিছু দিয়া হাতে মাখে চড়াই দিলাম। আর এই যে একটু ভাজা ভাজা করে নিব। আর কাঁচা টমেটোর ভাজি কে কে খাইছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায় এই যে কাঁচা টমেটোর ভাজি করে খাই, এটা কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এই জায়গায় আমি তোমাগুলো কথা কইতে কইতে আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ হওয়ার পর দেখলাম আধা ঘন্টা বাকি আছে এখনও ইফতারির আগে আমি কোলায় এই পড়ছি। এই জায়গায় একটা কলসি আর একটা বালতি ভরে নিয়ে এসেছি পানি। আর এই পানিগুলো আমি এখন সব গাছে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে গাছে পানি দিই না। আর কাঁচামরিচ চারাগুলো একবারে হলুদ হলুদ হয়ে গেছে পানি না দেওয়ার কারণে। এখন আমি একটু পানি দিয়ে দিব সব গাছগুলোতে। আর ওই যে আমি কইলাম যে কন্টেন্ট মনিটাইজেশন এখন নাকি সবাই কম বেশি পেয়ে যেতেছে। ভিডিওতে ভিউজ থাকুক বা না থাকুক সবাই নাকি এই মনিটাইজেশনটা পেয়ে যেতেছে, এই সেটআপটা পাইতেছে। কিন্তু দেখেন আমার এমন একটা কপাল, আমি কিন্তু এই 2-3 মাস যাবৎ একটানা কাজ করতেছি, অ্যাক্টিভ থাকতেছি, টাইম মেনটেন করে ভিডিও দিতেছি। তো এতদিন আমার পেজে কোনো ধরনের সমস্যা হয় নাই, কোনো ধরনের সমস্যা দেখা দেয় নাই। কিন্তু এখন যখন দেখতেছি সেটআপটা দিয়ে দিতেছে, এখন আমার পেজে সমস্যা দেখা দিতেছে। দেখা যায় আমি অনেক কমেন্ট ব্লক খেয়ে রইছি। এর মধ্যে আবার 2-3 দিন পর আমি সব কিছু ঠিক হয়ে গেছে। এর মধ্যে আবার দেখলাম যে নট রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়ে গেছে। এটা দেখে আমার অনেক আফসোস লাগতেছে। একটানা 3 মাস কাজ করার পর আমার ভিডিওতে ভিউসও আসা শুরু করছিল। আর এই সময়টায় আমার পেজে আর কি সাসপেন্ডেড ধরাই দিছে, অনেক বড় একটা সমস্যা ধরাই দিছে। এই সমস্যা দেখার পর থেকে এখন আর আমার ভিডিও বানাইতেও ইচ্ছা করে না আর ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না। যার কারণে ইদানিং আমি কিছুদিন ধরে ভিডিও ভালো করে আপলোডও দিতেছি না টাইম মেনটেন করে। তারপর আবার ভিডিওতে ভয়েসও দিতেছি না, কারণ এখন আমার আগ্রহটা একবারেই কমে গেছে এত সমস্যা দেখার পর। আর এমন একটা সময় এই সমস্যাটা আমারে ধরাই দিছে যখন নাকি সবাইকেই সেটআপ দিয়ে দিতেছে আর আমারে সমস্যা দেখাই দিতেছে। যাই হোক, গাছে পানি দিয়ে আইতে আমার প্রায় মাগরিব আজান দিয়ে দিছে। তো আমি তাড়াতাড়ি করে আইসা ইফতারিটা জোগাড় করে নিয়ে নিছি। আর এইখানে আমি একটু শরবত খাওয়ার পর চিরা মুড়ি দিয়ে কসলাই নিয়েছিলাম, এইটাই খেয়ে নিতেছি। আর ওরা সবাই বুট মুড়ি মাখাই খাইতেছে, মুড়ি ভর্তা মাখাই খাইতেছে, কিন্তু আমি মুড়ি ভর্তা খাইতে পারি না, মুড়ি ভর্তা বানিয়ে খাইতেছে তারা বিশেষ করে। তারপরে যে পান্তা ভাত আলু টমেটো তরকারি দিয়ে আর বোম্বা মরিচ দিয়ে খাই নিতেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা।